ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো আজকে সরাসরি ভিডিওটা শুরু করার আগে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আমি কি বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে একটু অন্য প্রসঙ্গেও বলবো। তো যারা একদম নতুন তাদের কাছে ভিডিওটা তো প্রচণ্ড রকমের হেল্পফুল, এবং যারা পুরনো আছো তারা দেখে নাও আমি সিলেবাস সম্পর্কে কিছু কথা বলবো, সেটা তোমাদের ক্ষেত্রে অনেকটা উপকার হবে। তো থাম্বনেল থেকেই বুঝতে পেরেছো যে আমি আপকামিং এই যে পিএসসি যেই হয়ে গেল পরীক্ষা, আবার পিএসসি যেই কবে আসবে এবং কেএমসি কেএমডি নিয়ে আরও কিছু কথা বলবো। তো চলো, যারা একদম নতুন তাদের বলবো যে অবশ্যই আমাদের গুরুকুল স্টাডি সেন্টার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো। এখান থেকে তোমরা যে ধরনের পরীক্ষার প্রিপারেশন নিতে চাইছো সেই সব সিনিয়র দাদারা যারা এখানে চাকরি পেয়েছে তারা এখানে সাক্ষাৎকার দেয়, অবশ্যই তাদের রুটিনটা তারা ফলো বলে, এখানে তোমাদের কিছুটা হলেও অনেকের উপকার লাগবে। চলো সরাসরি শুরু করা যাক। তো রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গলে যে 3টে কোর টেকনিক্যাল এক্সাম হয় তার মধ্যে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার, কেএমসি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং কেএমডি জুনিয়র ইঞ্জিনিয়ার। তো এই পরীক্ষাগুলো যারা বেসিক্যালি ডিপ্লোমা পাস, ন্যূনতম যারা ডিপ্লোমা পাস ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, তারা কিন্তু এই পরীক্ষাগুলো দিতে পারবে। এখানে কিন্তু কোনো নন টেকনিক্যাল কোশ্চেন থাকবে না। আবারও বলছি, যারা নতুন আছো তারা জেনে রাখো, এখানে কোনো নন টেকনিক্যাল কোশ্চেন থাকে না। তুমি যে সাবজেক্ট নিয়ে 3 বছর ধরে ডিপ্লোমা করেছো, 4 বছর ধরে বিটেক করেছো, সেই সাবজেক্টের উপরই কিন্তু অনলি এক্সাম হবে। তুমি ইলেকট্রিক্যালে ভালো, তুমি ইলেকট্রিক্যালের উপর পরীক্ষা দেবে, তুমি মেকানিক্যাল ভালো, মেকানিক্যালের উপর দেবে, তুমি সিভিল ভালো, সিভিলের উপর দেবে। হ্যাঁ, এটা ঠিক। প্রচুর ছেলে আমাকে কোশ্চেন করে, স্যার এগুলো তো সিট কম থাকে। আমি বারবার তোমাদের এই ভিডিওতে অনেকবার বলেছি, আগের ভিডিওতেও, যে আমাদের এই যে কেন্দ্র এবং রাজ্যের প্রচুর সরকারি চাকরির পরীক্ষা হয় টেকনিক্যালের চাকরিতে, সেক্ষেত্রে কিন্তু যেমন রেল, যেমন এসএসসি, এগুলোতে যেমন প্রচুর পরিমাণ সিট থাকে, সেক্ষেত্রে রাজ্য সরকারের কিন্তু পিএসসি, কেএমসি, কেএমডিএতে তুলনামূলক অত সিট থাকে না। তুলনামূলক দেখতে গেলে সিভিলের সিট একটু হলেও ওখানের থেকে অনেকটাই বেশি থাকে। তো এখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল যারা আছো তাদের কিন্তু তুলনামূলক সিট কম থাকে এবং পরীক্ষার ব্যবস্থাটা অনেকটা ডিলে। তাহলে সর্বোপরি দেখা যাচ্ছে যে এই 3টে কোর টেকনিক্যাল এক্সাম স্টুডেন্টদের পক্ষে অনেকটা বেটার হলেও তার অনেকটা ডিলে হওয়ার জন্য তাদের কিন্তু অ্যাচিভটা নষ্ট হয়ে যায় এবং মানসিকতাটা ভেঙে পড়ে। তো এবারে আমি যদি তোমাদের অনেক স্টুডেন্টের সাক্ষাৎকার দেবো, আশা করছি আগামী দিনে, যে তারা বহুদিন ধরে লড়াই করে কিন্তু তাদের যে টার্গেট, তাদের যে অ্যাচিভ, তাদের যে স্বপ্ন, সেটা পূরণ করেছে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার চাকরিটা পেয়ে। আমি এখন একটা কথা বলবো যে আমি একটা তোমাদের ইয়েতে দিয়েছি যে এইসব টার্গেট বা মিশন অ্যাচিভ করতে গেলে ক্রেজি হতে হবে। হ্যাঁ, এই ক্রেজি কথাটা বলার উদ্দেশ্য আমার এখানে, তো যারা ডিপ্লোমা বা বিটেক, যারা ডিপ্লোমার 5th সেম, যারা বিটেকের 6 বা 7 সেম হচ্ছে, তারা যদি তখন থেকেই প্রিপারেশনটা নিয়ে নেয় যে আমি কোনো রকম নন টেকনিক্যাল প্রিপারেশান নেব না, শুধু টেকনিক্যাল প্রিপারেশান নেব, তাহলে কিন্তু এই চাকরিটা কিন্তু খুব সহজেই সে কিন্তু কম দিনের মধ্যে আয়ত্ত করতে পারবে। এরকম তুমি আমাদের কেএমসি দেখবে, অনেক ভিডিও আমাদের দেওয়া আছে, মাত্র 23 বছর বয়সে, মাত্র 22 বছর সামথিং বয়সে, 24 বছর বয়সে কিন্তু এই কেএমসির মতো পরীক্ষার স্টুডেন্ট কিন্তু চাকরি পেয়ে গেছে। এবং এক্ষেত্রে দেখা যায় অনেক সিনিয়র ছেলে 32, 33, 34, 35 এজ, তারাও কিন্তু চাকরি পেয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা বলি যে ন্যূনতম ডিপ্লোমা ডিগ্রি কিন্তু এটা লাগে, কিন্তু দেখা গেছে অনেক বিটেক ছেলে, এমটেক ছেলে কিন্তু এখানে সে পাস করতে পারছে না, তারা কিন্তু ডিপ্লোমা স্টুডেন্টদের কাছে হেরে যাচ্ছে। দেখো, কম্পিটিশন পরীক্ষাটা কিন্তু আলাদা। তুমি বিটেক লেভেলে যখন পড়াশোনা করছো, ম্যাথ তোমাকে ওরিয়েন্টেড জিনিসটা করতে হয়, কিন্তু এখানে তোমার ম্যাথ ওরিয়েন্টেড, এখানে তোমাকে থিওরি এবং প্র্যাকটিক্যাল, থিওরি এবং সেই সঙ্গে সঙ্গে অবজেক্টিভ তোমাকে কোশ্চেন করতে হয়। তো এই ব্যাপারগুলো আছে। এবার আমি যেটা বলবো যে এখানে স্বার্থপর প্ল্যান চাই। এখানে স্বার্থপর প্ল্যান কথার অর্থ হচ্ছে যে তুমি যখন কলেজে পড়েছো, তুমি যখন বন্ধুদের সাথে সমস্ত প্ল্যান শেয়ার করতে, এখানে কিন্তু টেকনিক্যাল এক্সামে সমস্ত প্ল্যান কিন্তু শেয়ার করলে হবে না। তোমার নিজস্বতা বলে কিছু একটা থাকবে। হ্যাঁ, এখানে যেসব স্যার পড়ান টেকনিক্যালের সমস্ত স্যারই কিন্তু গভর্নমেন্ট চাকরি করেন, ম্যাক্সিমাম টিচারই গভর্নমেন্ট চাকরি করেন। তারা তাদের মূল্যবান সময় শনি রবিবার এখানে দেন এবং তারা তাদের সাবজেক্ট ভাগ করে করে সেই বিষয়টা দেন। আমি আজকে সেই সাবজেক্টের নিয়ে আসবো, কারণ আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে।
আমাদের যেই পরে আমাদের নতুন ব্যাচ শুরু হবে এবং সেখানে অনেক স্টুডেন্ট অ্যাডমিশনও অলরেডি করেছে, যারা এজেড স্টুডেন্ট, যারা আগামী দিনে যারা নির্মাণ সহায়ক পরীক্ষা বহুদিন ধরে চলছে এই বিষয়টা নিয়ে, নির্মাণ সহায়ক এক্সাম আসবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে প্রথমেই বলেছি এই কথাটাই, যে এইসব পরীক্ষাগুলো ডিলে হয় কিন্তু যখন শুরু হয় হট করে দেখবে শেষ হয়ে গেছে। তো এই বিষয়টা, তো যারা এইসব প্রিপারেশান নিতে চাইছো, যাদের 32, 33, 34 বছর এজ হয়ে গেছে কিন্তু কোনো রকম তারা নন টেকনিক্যাল প্রিপারেশান অনেকদিন ধরে না করার জন্য সব ভুলে গেছে বা যেই তারা সেরকমভাবে তৈরি হতে পারছে না, তাদের জন্য কিন্তু এই পরীক্ষাগুলো, বিশেষ করে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার হয়ে গেল, কেএমসি কেএমডিএ তো একটা আসার সম্ভাবনা আছে, অনেকদিন পরীক্ষা হয়নি, এবং জুনিয়র ইঞ্জিনিয়ারও তোমরা হয়তো শুনছো যে 25 একটা নাকি বেরোনোর সম্ভাবনা আছে। এই নিয়ে আমার কাছে তথ্য সেরকম নেই। তো যদিও বেরোয় তাহলে তোমরা টার্গেটটা কী হবে? টার্গেট হবে, প্রথম থেকেই বলবো যে তোমরা সাবজেক্টটার ডেসক্রিপটিভটা খুব ভালো করে পড়ো। ডেসক্রিপটিভ যদি তোমরা না পড়ো এবং সে ডেসক্রিপটিভ খুঁটিয়ে পড়তে হবে। তুমি একটা কথা তোমাকে মনে রাখতে হবে যে আমি ধরো পিএসসি পরীক্ষা দিতে যাব, সেখানে দেখা গেছে যদি ইলেকট্রিক্যালের কেউ স্টুডেন্ট হও, তার কাছে দেখা যাচ্ছে যে আমাদের কন্ট্রোল সিস্টেমের কোনো কোশ্চেন ওখান থেকে আসবে না। তাহলে তোমার কাছে কন্ট্রোল সিস্টেম বা ডিজিটাল না অ্যানালগ, ওই তোমার কোশ্চেন ওখানে পড়ে না। তো বিষয়টা হচ্ছে কি, যে এই দুটো সাবজেক্ট যখন তুমি সরিয়ে রাখছো, বাকি যে সাবজেক্ট আছে ধরো মেশিনের এবং তোমার মেশিন চ্যাপ্টার এবং বেসিক চ্যাপ্টার, এবং তার সাথে সাথে তোমার হচ্ছে ওই যে তোমার ওই পাওয়ার প্ল্যান্টের যে সাবজেক্টটা আছে, তো ওইটা পাওয়ার সিস্টেমটা, তো এইটা যদি তুমি করে নাও, তোমার কাছে কিন্তু আর কোনো কিছু মনে হবে না। যে তাহলে আমি তোমার মেশিন থেকে যদি আমার 1500-এর মতো কোশ্চেন হয়, তাহলে আমার তো মোটামুটি ডিপ্লোমা লেভেলেই তো 600-700 কোশ্চেন জানা আছে। তাহলে তুমি কেন আর ওই 500টা কোশ্চেনকে শর্ট আউট করে নিতে পারবে না, কোনটা মিডিয়াম কোশ্চেন কোনটা হার্ড কোশ্চেন? তো সেটাই আমরা কিন্তু এখানে পড়াবেন। আমাদের গুরুকুলের যেসব স্বনামধন্য শিক্ষকরা আছেন, একাধিক টিচার আছেন যারা বিশেষজ্ঞ, এক্সপিরিয়েন্স, এবং তারা দীর্ঘদিন তাদের ফিল্ডে আছেন এবং তারা একাধিক সরকারি চাকরি পেয়েছেন, তা সেই সব স্যারেরাই কিন্তু এখানে পড়াচ্ছেন। তো আজকে আমি আমাদের যে মেকানিক্যালের নতুন ব্যাচ শুরু হচ্ছে এবং সিভিলেরও ব্যাচ শুরু হবে, ইলেকট্রিক্যালেরও শুরু হবে। তো আমরা মেকানিক্যালটা প্রথম শুরু করছি কারণ অনেকজন ফোন করছে যে স্যার কেএমসি পরীক্ষা বা পিএসসিটা তাদের আশানুরূপ হয়নি, তারা সেই জন্য হয়তো বারবার ফোন করছো। তো আমাদের যে নতুন ব্যাচটা শুরু হবে, বিশেষ করে যারা 5th সেম দিয়ে দেবে, আমি বারবার বলছি যারা 5th সেম ডিপ্লোমায় যারা 5th সেম হয়ে যাচ্ছ, তারা এখন থেকে প্রস্তুতি নাও, যদি সরকারি চাকরির দিকে তোমাদের মনোযোগ থাকে। কারণ অনেকটা দিন তুমি ওখানে পড়ছো, প্রিপারেশন নিচ্ছ, তুমি 3 ঘন্টা বা 3 ঘন্টা 4 ঘন্টা করে মেসে পড়াশোনা করলে অনেকটা 6-7 মাসে তুমি অনেকটা সিলেবাস এগিয়ে থাকতে পারবে, ব্রেনের চাপটা অনেকটা কম আছে। কিন্তু পরে যখন কমপ্লিট করে আসবে, তখন দেখা যাবে তোমার কোম্পানির চাপ থাকবে, এই চাপ থাকবে, বহু প্রেসার থেকে যাবে। সেখানে কোম্পানি গেলেও 6-7 মাসে তুমি অনেকটা এগিয়ে থাকবে, 1-2 বছর কাজ করলে আবার পরে এসে তুমি প্রিপারেশনটা নিতে পারবে। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে যারা মেকানিক্যালের আছো, যদি মনে করো যে স্যার আমরা কোর টেকনিক্যালি প্রিপারেশন নিতে চাই, এবং যারা যেই জন্য এখন থেকে টেকনিক্যাল শুরু করবে, তো আমাদের নিউ ব্যাচ শুরু হয়েছে। তো আমাদের নিউ ব্যাচে যেসব স্যারেরা আছেন এবং যেভাবে পড়াবেন, তার একটা আমি রোড ম্যাপ তোমাদের দিয়ে দিলাম, সেটা তোমরা দেখে নাও, এবং যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটা, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো কীরকম ব্যাপারটা, আমাদের এখানে আরকেজি স্যার আছেন মেকানিক্যালে। আমাদের যে ব্যাচ অনুযায়ী প্রায় 6-7 জন স্যার আছেন। তো এই 4 জন স্যার আমাদের বেসিক্যালি ক্লাসগুলো প্রোভাইড করেন এবং ক্লাসগুলো নেন, আর গেস্ট যেসব স্যাররা আছে তাদের টপিক অনুযায়ী আমরা কিন্তু ভাগ করে দিই। ধরুন এই আরকেজি স্যারের 6টা সাবজেক্ট দেওয়া রয়েছে, ওনার থেকে 2টো সাবজেক্ট কেটে নিয়ে ওই গেস্ট স্যারকে আমরা কিন্তু দিয়ে দিই। তো এইরকমভাবে আরকেজি স্যার থার্মোডাইনামিক্স, আইসি ইঞ্জিন, অটোমোবাইল ইঞ্জিন, র্যাক, বয়লার, এবং তোমার হচ্ছে এটা যেটা দেওয়া রয়েছে আরকেজি স্যারের, এটা আরকেজি স্যারের আন্ডারে কি ছিল সেটা আমি একটু দেখে নিচ্ছি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আরকেজি স্যারের আন্ডারেই আছে, ঠিক আছে। তাহলে এই যে 6টা সাবজেক্ট উনি কিভাবে পড়াবেন সেই সমস্ত ডিটেলসটা আমি একটু পরে আসছি, আগে স্যারেদের সাবজেক্টগুলো বলে দিচ্ছি। টিকেডি স্যারের কি ওয়ার্কশপ টেকনোলজি ভলিউম 1, ভলিউম 2 দুটো আছে, ম্যাটেরিয়াল সায়েন্স আছে, আর ড্রয়িংটা উনি কিন্তু এই সাবজেক্টগুলো নেন। এবং এখানে সাবজেক্ট চেঞ্জও পরপর আমরা করাই, এক স্যার এই স্যারের সাবজেক্ট হয়তো দেরি হচ্ছে, তখন এই স্যারকে দিয়ে দেওয়া হয়, সেইভাবে আমাদের কিন্তু এটা চলে। এসপি স্যারের কিন্তু স্ট্রেংথ অফ মেটেরিয়াল আছে, টম আছে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আছে, ডিজাইন আছে, হিট ট্রান্সফার আছে, আর মেটালজি আছে বা মেট্রোলজি যেটা আছে সেটা আছে। এসএস স্যারের আছে এফএম, এইচএম, গ্যাস টারবাইন, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এবং মেজারিং ইনস্ট্রুমেন্ট।
তো এখানে আমি একজন স্যারেরই বলে দিচ্ছি, পরপর স্যারেরা ভিডিও দেব বা আমি কিভাবে আমাদের নোটসগুলো আছে। ধরো এরকম একটা কম্প্রেসার বা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট বা ওয়াটার জেট বা তোমার হচ্ছে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, এরকম পরপর আমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল সাজানো আছে। প্রথমে হচ্ছে এই যে দেখেছো কম্প্রেসার, আশা করি দেখতে পাচ্ছ সবাই, কম্প্রেসার লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমার ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট লেখা রয়েছে, এখানে ইম্প্যাক্ট অফ ওয়াটার জেট লেখা রয়েছে, ঠিক আছে। তো এটা আমাদের ধরো এই সোর্স অফ এনার্জি বা পাওয়ার প্ল্যান্ট, বা আমি প্রথমে যেটা তোমাদের বলছিলাম এইভাবে কম্প্রেসার, এরকম একটা তোমার এক পাতা দু পাতা কম্প্রেসার ছবি পরপর দেওয়া রয়েছে, ছবি পরপর তার পাশে ডেসক্রিপশন লেখা রয়েছে এবং এর পাশাপাশি ছবি সহ এরকম ডেসক্রিপশন এই টাইপের লেখা রয়েছে। তো এটা কিন্তু প্রথমে আমরা তোমাকে প্রোভাইড করব, এটা বলে দেবেন স্যারেরা, পড়িয়ে বুঝিয়ে দেবেন। এর উপর যত অবজেক্টিভ আছে, ধরো আমরা 3, 4, 5টা বই মিলে যত অবজেক্টিভকে এক জায়গায় জড়ো করেছি, ধরো তোমার আর.এস. খুরমি আছে, আর.কে. জেন আছে, ডি.এস. কুমার আছে এবং ধনপত রায় পাবলিকেশনের যেসব বই আছে সেসব বইয়ের যত তোমার এই কম্প্রেসারের কোশ্চেন আছে সব কোশ্চেনগুলোকে এক জায়গায় জড়ো করা আছে এবং সেগুলো কমন কোশ্চেন বাদ দিয়ে, এতে করে কি হবে তোমার টাইমও যেমন বেঁচে যাবে এবং প্রিপারেশনটা ক্লিয়ার হবে। তাই বলবো যারা টেকনিক্যাল প্রিপারেশন নেবে তারা কিন্তু এইভাবে করতে হবে, কোনো কোশ্চেন কিন্তু তোমার ছাড়া চলবে না। এরকম করতে যদি কোশ্চেনগুলো তুমি বারবার রিভিশন করো তোমার কিন্তু অলরেডি হয়ে যাবে। তো এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, এইভাবে প্রিপারেশনটা নাও। যদি তোমাদের মনে হয় যে স্যারের সাথে যোগাযোগ করবে এবং পড়াশোনার ব্যাপারে বা তোমার অ্যাডমিশনের ব্যাপারে, তাহলে আমাদের যে গুরুকুলের নম্বর আছে এই নম্বরে তোমরা ফোন করবে, ফোন করে যোগাযোগ করতে পারো, এখানে সে টোটালস বিষয়ে আরও জানতে পারো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো আর ভালো করে প্রিপারেশনটা শুরু করো।